আচ্ছা, আমরা তো আগের যে চ্যাপ্টারে বা আগের ভিডিওর মধ্যে আমরা যে গণমাত্রার মোলারিটি এবং থিওরিটিক্যাল জিনিস পড়ছি, ঠিক আছে। তো এটার মধ্যে তোমার বুঝবো যে মোলারিটি যে গণমাত্রার মাধ্যমে আর কত ম্যাথমেটিক্যাল টার্ম হইতো আর ম্যাথমেটিক্যাল জিনিস থাকতে পারে, এটা পড়াইমু, এটা ম্যাথমেটিক্যাল জিনিস পড়াইমু। এবং মোলারিটির মাধ্যমে তোমার কাছে পিপিএম যেটা পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, গণমাত্রার মাধ্যমে, এবং দ্রবণের যেটা মাধ্যমে তোমার কীভাবে তোমার পার্টস পার মিলিয়ন তোমার এটা, এবং মোলারিটি কীভাবে তুমি জিনিসটা বার করা লাগে স্টেপ বাই স্টেপ। তো তাহলে এই যে আমরা আগে জানছি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার, তো 1 লিটার, এখানে হয় না যে আমরা 1 লিটার সবসময় নলা গুণলে প্রতি লিটার বা 1000 সেন্টিমিটার কিউব হয় বা 1 মিটার কিউব হয়। আগে বুঝলাম দ্রবীভূত দ্রব্যের মূল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। মানে মূলার গণমাত্রা লইলে উপরে থাকবো মূল সংখ্যা আর নিচে থাকবো তোমার আয়তন। মূল সংখ্যা কিতা তোমার গণমাত্রা সি ইজিক্যাল টু কিতা n/v, সি ইজিক্যাল টু n/v, ঠিক আছে। জিনিসটা তোমার যদি গণমাত্রা আমি ধরি তো এন মূল সংখ্যা যদি ধরি আর মূল সংখ্যা তো এন ধরা আর আয়তন তো এটা লিটারে যেহেতু সি ইজিক্যাল টু n/v সামথিং, ঠিক আছে। এই জিনিসটা আমরা এটা জানি মোলারিটির ক্ষেত্রে। ওকে, আর এটা মোলারিটি আমি বার করছি যে কি আমার মোলারিটি কীভাবে আমি পাইমু এবং কীভাবে এটা মোলারিটি আমার এটা থাকবো। তো চলো একটা ম্যাথ করি যে মোলারিটি, ঠিক আছে। মোলারিটির যে তোমার ঐকিক নিয়মও কীভাবে, আচ্ছা আমরা তো মানে গাণিতিকভাবে যে এইভাবে আমরা দেখছি যে, ঠিক আছে, এস ইজিক্যাল টু W/1000/MB, ঠিক আছে। তো ঐকিকভাবে যদি আমি মনে করি দুইটি সংখ্যা ঐকিকভাবে যদি আমি বার করতে চাই বা বুঝতে চাই, ঠিক আছে, কীভাবে জিনিসটা এটা হইবতে তোমার এভাবে তোমার এটা লেখা লাগবো যে তোমার কীভাবে এটা, এবং এটা সিম্পল এমসিকিউর ক্ষেত্রে যদি সূত্র দিয়ে দেন বয়লিতে, এটা এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সিকিউর ক্ষেত্রেও তোমার এটা লেখা যাইব। কিন্তু যদি এভাবে আমি বুঝি যে কীভাবে জিনিসটা মানে আমার এই সূত্র দ্বারা এমনিও আমি বার করতে পারবো, তাহলে মোলারিটিটা তাহলে লেখা যায় যে 500 মিলিলিটার কয়েকটা আমি এনে দেখাইমো যে আর কীভাবে মানে গণমাত্রা হওয়া মোলারিটি বার করা যায়। 500 মিলিলিটার ক্যালসিয়াম কার্বনেট আছে দ্রবণে, এটা দেওয়া আছে, এর ক্যালসিয়াম দ্রবণে দেওয়া আছে, এবং ক্যালসিয়াম হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেট এর 2 মোলা কি 2 মোল দেওয়া, ঠিক আছে, এর 2 মোল দেওয়া, এর গণমাত্রা কত 2 মোল দেওয়া এর গণমাত্রা কত গণমাত্রা কত বা গণমাত্রার মূলার কত, ঠিক আছে, গণমাত্রার কত বা গণমাত্রার মূলার কত। তাইলে এখানে একটা লক্ষ্য করো যেহেতু ওর মধ্যে তোমার 2 মোল 2 মোল আমার কইয়া দিছে, ঠিক আছে, 2 মোল আছে আমার 2 মোল আছে, এবং যেহেতু লিটার কিতা হয়েছে 500 মিলিলিটার আছে, অবশ্যই তো 500 মিলিলিটার যেহেতু অবশ্যই আমার লিটারে নেওয়া লাগবো, ঠিক আছে, অবশ্যই আমার লিটার নেওয়া লাগবো। তাহলে 500 মিলিলিটার থেকে আমি লিটার নিতে আমার 0.5 লিটার, ঠিক আছে। তখন দেখো একটা থিওরিটিক্যালভাবে যদি চিন্তা করো, সাইকোলজিক্যালভাবে যদি চিন্তা করো, যদি 500 মিলিলিটার মানে 2 মোল যেটা আমার কিতা ক্যালসিয়াম কার্বনেট আছে এর মানে গণমাত্রা কতটুকু পাইমো, ঠিক আছে। তো এমন সিম্পলভাবে যদি তুমি চিন্তা করি আমি, তো যেহেতু 0.5 লিটারে আমার আছে কত 2 মোল, ঠিক আছে, 0.5 লিটার আমার 2 মোল আছে ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু এখন দেখো 1 লিটারে কতটুকু হইব যে গণমাত্রাটা বার করতাম, গণমাত্রাটা, ঠিক আছে, এস যেটা গণমাত্রা কনসেন্ট্রেশন জিনিসটা বার করতাম, তাইলে যেহেতু 500 মিলিলিটার আমার ক্যালসিয়াম কার্বনেট আছে, হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেটটা 2 মোলও দেওয়া আছে, কিন্তু এর গণমাত্রা গণমাত্রা যে মূলার এই জিনিসটা কতটুকু হইব। যেমন ধরো একটা তো ক্যালসিয়ামের 2 মোল তো আছেই, ঠিক আছে, এর যে আলাদাভাবে 2 মোল তো আছে, ঠিক আছে, কিন্তু এর দেখা গেছে যে যদি আমার 0.5 লিটার অর্থাৎ 500 মিলিলিটার লিটার নেই, 0.5 লিটার আমার 2 মোল পাইলে 1 লিটারে আমি কতটুকু পাইম একটু চিন্তা করো। 0.5 থেকে মানে 1-এর ডিস্টেন্স হতো অর্ধেক আধা যদি 0.5 যদি আমার 2 মোল হয় তো 1 লিটারে অবশ্যই তোমার 4 মোল হইব। জাস্ট সাইকোলজি যদি চিন্তা করো 0.5 লিটার যদি আমার 2 মোল হয় তো অবশ্যই তোমার 1 লিটারে তোমার হতো এর গণমাত্রা হতো 4 মোল হইব। এটাই তোমার যে গণমাত্রা বা মূলার যে জিনিসটা করে বার করতে এরকম, ঠিক আছে। তো আরেকটা ম্যাথমেটিক জিনিসটা, তো ধরো এটা এমনিও দিমু আমি এমন সূত্রের মাধ্যমে আমি দিমু। ধরো তোমার ফ্রিজ টেম্পারেচার, ধরো ফ্রিজের একটা টেম্পারেচার আছে, ফ্রিজ টেম্পারেচার 200 মিলিলিটার, ঠিক আছে, দ্রবণে, 200 মিলিলিটার কিতা দ্রবণে আমার কিতা হয়েছে 20 গ্রাম কিতা সোডিয়াম হাইড্রোক্সাইড, 20 গ্রাম কিতা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে এবং হয়েছে যে এর মোলারিটি হতো, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি হতো, ঠিক আছে, মোলারিটি হতো বা গণমাত্রা হতো, মোলারিটি হতো বা গণমাত্রা হতো। আগে আমি বুঝাইছি মোলারিটি যে গণমাত্রা, মোলারিটি নর্মালিটি যে গণমাত্রার অনুরূপ, গণমাত্রা এগুলো বোঝায়, মোলারিটি বা গণমাত্রা হতো, ঠিক আছে। তাহলে
এখন দেখো এখন দেখো 200 মিলিলিটার আছে না, এই 200 মিলিলিটারে আমি যদি লিটার নিই অবশ্যই 0.2 লিটার 1000 দিই, 1000 মিলিলিটার দিবা করলে তো আমার 0.2 লিটার আছে। এখন দেখো যেহেতু এখন মূল নাই, এখন একটা জিনিস দেখো যদি আমার এখন ওইটা যদি গ্রাম না হইয়া যদি আমার মূল হইতো, গ্রাম না হইয়া মূল হইতো, তাইলে কিতা হইল না হোসাইন, যেহেতু 0.2 লিটারে আমার যদি 20 মূল হইতো, তাইলে 1 লিটারে আমার কতটুকু হইল না, আমার 1 লিটারে আমার হইল না যেহেতু 0.2, 20 থেকে একটু বেশি হইল না, মানে 20 থেকে একটু মানে 40 থেকে তো 0.2 ওরতে হইলো 0.8 সামথিং, 8 9 10 সামথিং, ঠিক আছে। তো এরকম যা হইলো তোমার 40 60 সামথিং মূল, এরকম আর কি 60 মূল বা এরকম 70 এরকম মূল সামথিং জিনিসটা হইলো 1 লিটারে যদি আইতে হইলে, ঠিক আছে। যেহেতু তোমার 0.5 লিটারে যদি আমি 2 মূল যদি পাই, তো 1 লিটারে অবশ্যই 60 মূল, এর মানে ডাবল, ঠিক আছে। চাইলে তোমার 0.2 যদি 20 হয়, মানে আমার মিলিটার দিকে লিটারে যদি 20 মূল যদি দোয়া থাকে, ওটার কথা হইটা একটা এক্সাম্পল দিলে আলাদা হবে, তাহলে 1 লিটার এরকম সামথিং জিনিসটা 60 মূল বা সামথিং জিনিস হইব, ঠিক আছে। তো তাইলে যেহেতু তোমার এটা নাই গ্রাম দিছে, তাইলে গ্রামতে আমরা কিতা নেওয়া লাগবো মূল সংখ্যা, ঠিক আছে, মূল নেওয়া লাগবো, মূল সংখ্যা নেওয়া লাগবো। আর আমরা তো জানি n = W/m, এটা তো জানি, এটা মূল যেটা সংখ্যার যে তোমার বার করতে হইলে W/m জিনিসটা আমার নেওয়া লাগবে, এবং ডাব্লিউর মানটা হইলো আমার 20, কীভাবে 20 গ্রাম, এটা বড় সংখ্যা যেটা মানে বস্তুর বর, আর এম হইলো আণবিক বর হইলো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড হইলো 40। তো ক্যালকুলেশন হইরা কত পাইলাম, ক্যালকুলেশন হইরা আমার দাঁড়াইলো তোমার 0.5, ঠিক আছে, 0.5 মূল কত পাইলাম, 0.5 মূল, ঠিক আছে। কতটুক 0.5, এখন দেখো সাইন 0.2 এ তোমার হলো 0.5 মূল, 0.1 হইলে তোমার কতটুক হইব, ঠিক আছে। যদি 0.5 মূল আছে তাইলে তোমার কতটুকু হইব, তো তাইলে আরো বেশি 2.5 সামথিং এরকম, মানে 2.5 সামথিং, 0.2 এ 0.5 মূল আছে, 1 হয় তোমার 2.5 জিনিসটা বুঝছি ঠিক 0.5 মূল তো 1 থেকে 2.5 মূল 1 থেকে হইলো তোমার 2.5 মূল জিনিসটা সামথিং আমি পাইলাম, ঠিক আছে। তো তাইলে আমার মানে প্রপার জিনিসটা মেথ আমি কতটুকু পাইম, যেমন ধরো লেখা 0.2 লিটারে পাইলাম 0.5 মূল অতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ 1 লিটারে আমার পাইম হইল গিয়া 0.5 থেকে 0.5 থেকে 0.2 আছে না, এই যে 0.5 পাইছি, 0.2 আমার ক্যালকুলেট হইল 2.5 মূল, ঠিক আছে, 0 মূল ঘনমাত্রা, ঠিক আছে। এরকম একটু ইজি হয়েছে, ঠিক আছে, আমার আশা করি বুঝবাই। আর এটা এতটুকু কঠিন নাই, জাস্ট তোমার যে এটা যে তুমি লিটার আছে এটারে তোমার এটা গ্রামটা তোমার সংখ্যা তোমার মূলে নিছে, ঠিক আছে, মূলায় নিছি, দেন মূলায় নেওয়ার পরে তোমার ঘনমাত্রা বা করতে হইলে তোমার ক্যালকুলেশন যেমন 0.2 লিটার থেকে অতটুকু 0.5 মূল পাইছি, 1 লিটার হইলে কতটুকু পাইমু 0.5 ভাগ 0.2 2.5 মূলার পাইলাম, ঠিক আছে, ঘনমাত্রা বা মূলা এটি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন তো আমি এভাবে এই জিনিসটা করছি, এখন যদি আমি যে সূত্রটা শিখাইছিলাম না বা সূত্রটা আমি দেখাইছিলাম না আগের ক্লাসের, S = W × 100, ঠিক আছে, 1000/MB, কিতা MB। এখন W হোসাইন কত 20 গ্রাম যেটা আছে 1000, ঠিক আছে, 1000 এটা আছে, এবং M কত 40 সোডিয়াম হাইড্রোক্সাইড, আর B কত, B হলো তোমার কত, বি হতো বি বার হইলো তোমার 0.2 সামথিং, তো লিটারে তো 0.2 সামথিং জিনিসটা চাইব। আয়তনে তোমার লিটার নিমু 0.2, ঠিক আছে। দেখি 200 মিলিলিটার আছে আমার, 0.2 লিটার নিলাম, আচ্ছা আয়তন 0.2 লিটার নিলাম, 20 লিটার আচ্ছা 200 থেকে তোমার, আচ্ছা দেখি আমি আমি এটা ক্যালকুলেট করি, আচ্ছা ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন হইলে আমারও সেম 2 হতো আমার পাইলাম 5 সামথিং মূলার যেটা গণমাত্রা, এস তো আমরা মূলালিটি বা গণমাত্রা জিনিসটা হই এটা পাইলাম, ওকে। তো এখন মোটামুটি তো এই জিনিসটা মূলালিটি বা গণমাত্রা কীভাবে লিটার বা মূলার তাহলে জিনিস হয়, এখন কত হইলো পার্সেন্টেজ যদি থাকে, ধরো 10% আমার
সোডিয়াম হাইড্রোক্সাইড আছে মোলারিটি, এর মোলারিটি হতো, এর মোলারিটি হতো, কইব যে এর মোলারিটি হতো, ঠিক আছে। সরি, এটা আমি একটু হয়েছিলাম যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, মানে পার্সেন্টেজ থাকলে আমার মোলারিটি বা ঘনমাত্রা কিরো হইতে পারে, মোলারিটি হতো, ঠিক আছে। তো 10% বলতে কি তাও যায়, 10% বলতে ধরো একটা পাত্রে ধরো 10% তো 100 হইব না নি, 100 মিলিলিটার তোমার একটা 100 মিলিলিটার পাত্রে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রাম আছে, অর্থাৎ 10% বলতে এই 10% বলতে 10 গ্রাম, 10% বলতে এই যে 100 মিলিলিটারে আমার সোডিয়াম, এটা পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তোমার 10 গ্রাম, কিতা সোডিয়াম হাইড্রোক্সাইড কত 10 গ্রাম। তাইলে বলা যায় 100 মিলিলিটারে, যেহেতু 100 মিলিলিটারে আছে কিতা আমার 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কিতা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে, একটা পাত্রের মধ্যে। কিতা হয়েছে বুঝছো, পার্সেন্টেজ যদি হইতো 10 গ্রাম, 10% নিয়ে 50% যদি হইতো অবশ্যই অন্য কিতা হইল না 50 গ্রাম হইল না, অন্য 50 গ্রাম হইল না, কিতা হয়েছে বুঝছো। তো তাহলে আমি কিতা যেহেতু গ্রামে আছে আমার অবশ্যই এন, অর্থাৎ এনের সূত্র যে W=MB, তো ডাব্লুর মান আমার 10 হতো, 10 উপরে, এবং এম কিতা সোডিয়াম হাইড্রোক্সাইডে আণবিক ভর হইল 40, ক্যালকুলেশন হইরা 1/4, কিতা পাইলাম 1/4 মান পাইলাম ক্যালকুলেশন হইরা, ঠিক আছে। তো এখন কিতা দাঁড়ায়, এখন একটা সূত্র আছে কি আছে তোমার, যদি পার্সেন্টেজ যদি থাকে, এটা টেকনিক হইলো পার্সেন্টেজ যদি হয় তাহলে সূত্রটা হইলো তোমার 10 × P/M। মনে আছে না আমি যে আগের চ্যাপ্টার যেরকম 10 × PM পার্সেন্টেজ হিসেবে জিনিসটা বা আমি যে কইছিলাম এইভাবে জিনিসটা পার্সেন্টেজ তারপর চেঞ্জ হইতো না, এই সূত্রটাই তোমার ব্যবহৃত হয়েছে, কিতা হয়েছে বুঝছো, এই সূত্রটাই তোমার ব্যবহৃত। তাইলে ইনো কিতা দিছে, তাইলে ইনো 10, ঠিক আছে, এই সূত্র তুমি দিছে ধরো, তাইলে তোমার এখানেও তোমার 10 × P হইলো তোমার পার্সেন্টেজ কত 10, আর অন্য কত M হইলো 39, ঠিক আছে। তো ক্যালকুলেট কইরা কত পারে আমার 10/4, ঠিক আছে, 10/4 এই হইলো। যদি পার্সেন্টেজ থাকে তাইলে এই সূত্র দিয়া তুমি 10 × P/M, মানে তোমার মোলারিটি এস সাইটি এস লিখবা, যে এস তো তোমার মোলারিটি বা ঘনমাত্রা বোঝায়, এটা এইভাবে তুমি দিতে পারবা। MCQ লাগেও এটা ইম্পর্টেন্ট আছে। তো একটা একটা মেথড করি, আর একটা বলতে ধরো 15% যদি থাকে, তাইলে কি হবে, 15% থাকলে যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড 15% ধরো আমার H2SO4, আগে তো সোডিয়াম হাইড্রোক্সাইড খারের কথা হয়েছে, যদি অ্যাসিডের হয় তাহলে তোমার সেম S= কিতা হইব তোমার 10 × P/M, আর 10 × P হইল তোমার অন্য কত 15, এবং M হইল কিতা, M হইল তোমার 98, মানে H2SO4 তোমার আণবিক ভর, ক্যালকুলেশন কইরা আমি 10/98 পাইলাম তোমার মোলার, ঠিক আছে, মোলার। এটা হইলো তোমার পার্সেন্টেজ থাকলে তোমার মোলারিটি কিতা হইতো পারে না পারে, ঠিক আছে। তো এখন ধরো এখন কয়েকটা আমি ম্যাথমেটিক্যালি আমি জিনিসটা করাই, দেন পরবর্তীতে আমি মোলারিটির মাধ্যমে কিভাবে আমি ppm যাইমু পার্টস/মিলিয়ন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে ppm, এটা চ্যাপ্টার এটা যাইমু। তো ধরো আমি বই থেকে তোমার কয়েকটা আমি একটা টার্ম পড়াই, বই থেকে তোমার একটা ম্যাথমেটিক্যাল করাই, তাইলে জিনিসটা ঠিক হইব। তো এগুলো পারবাই আশা করি, তারপরেও আমি জিনিসটা তোমার কয়েকটা জিনিস করাইলাম। তো ধরো একটা সূত্র মানে ম্যাথই লগিয়া তোমার কিতা হয়েছে, ধরো 20% তোমার সোডিয়াম কার্বনেট Na2CO3 আছে, দ্রবণের মোলারিটি হতো, ঠিক আছে, দ্রবণের মোলারিটি হতো, মোলারিটি হতো বা মোলারিটিতে ঘনমাত্রা হতো, বা মোলারিটিতে ঘনমাত্রা হতো, ঠিক আছে, ঘনমাত্রা কত, ঠিক আছে। তো জিনিসটা দিলায় এখন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, ধরো 10 × 20, আর নিচে হইলো সোডিয়াম কার্বন হইলো 106। তো ক্যালকুলেশন এটা যেটা মান পাইলা এটা শেষ এস ঘনমাত্রা, ঠিক আছে। তো ঠিক আছে, তো যেটা মান পাইমু এটা মান হলো 1.89, ঠিক আছে, মোলার শেষ। ওই যে তোমার যে সূত্র S=10P, যেটা এটা MCQর ক্ষেত্রে এটা খুব সুন্দর। আর তো ধরো এটা তো তোমার সিকিউর ক্ষেত্রে 3 মার্কে লাগে, এত দিচ্ছে না, বেশিরভাগ MCQর ক্ষেত্রে এই জিনিসটা থাকবো। তো এখন ধরো একটা করি যে তোমার ধরো আমার সূত্রটা মানে কোয়েকশনটা হইলো এরকম যে 0.75 মোলার আছে এর, এবং সোডিয়াম
কার্বনেট এর কিতা 500 মিলিলিটার কিতা 500 মিলিলিটার দ্রবণে তৈরিতে কিতা হইছে তৈরিতে তোমার কি পরিমাণ তোমার কিতা সোডিয়াম কার্বনেট প্রয়োজন হইছে ঠিক আছে সোডিয়াম কার্বন প্রয়োজন হবে অর্থাৎ কি পরিমাণ হইছে বলতে কিতা বোঝায় তোমার এটা বার হল লাগবে ঠিক আছে ডাব্লিউ তো কি পরিমাণ হইছে যে কতটুকু পরিমাণ দরকার মানে বড়র এটা তো এটা ডাব্লিউ মানে কতটুকু প্রস্তুত করা লাগবে ঠিক আছে তো তাহলে আমি সাইডে ট্রামটা লিখে কিতা এস আমার হতো ঘনমাত্রা 0.75 m এটা আয়তন হতো 500 মিলিলিটার ঠিক আছে চাইলে মিলিলিটার যদি মিলিলিটারে তুমি যদি লিটারে নাও তাইলে 1000 এটা লাগতো না কিতা হয়েছে বুঝছো যদি মিলিলিটার থেকে যদি লিটারে নাও তাহলে যে আমার সূত্র আছে না যে S = W × 1000 by MB তাহলে যদি তোমার মিলিলিটার থেকে তুমি লিটারে নেই তাহলে এই 1000 এটা লাগতো না যদি মিলিলিটার রাখি দিই তাহলে 1000 টা লাগবে ঠিক আছে তো আমি মিলিলিটার রাখি দিলাম তো এম হইল আণবিক ভর কোনটার Na2CO3 হইল 106 গ্রাম মোল পার 1 অবশ্যই একক লাগবে সাইটে এককটা ইম্পর্টেন্ট আর পিপিএম এর ক্ষেত্রে তোমার যে খুবই ইম্পর্টেন্ট সিকিউ বিশেষ করে তোমার এমসিকিউর ক্ষেত্রে আমি যে জিনিসটা বারবার কইরা আমি শুধু সিকিউর লাগি বেশি জোর দিই আমরা এমসিকিউ লাগি এখানে এমসিকিউ তোমার বাক্কা আছে 25টা তোমার এমসিকিউ জিনিসটা আছে প্র্যাকটিক্যাল তো এটা আলাদা এটা দিবা কিন্তু এমসিকিউ এটা ইম্পর্টেন্ট সাথে সিকিউ জিনিসটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এমসিকিউ মোটামুটি 20-22টা হইলে মোটামুটি সিকিউ যদি তুমি হলাতে A+ তোমার হয়ে যাব তাহলে এই সূত্রটা হইব তো তাহলে ডাব্লিউ হতে 106 1000 এম হইল তোমার ডাব্লিউ হইল তোমার হতো এখানে ডাব্লিউ না এখন ডাব্লিউ মান বার করতাম আমি বাড়ছি যে ঘনমাত্রা বা মোলারিটি বার করতাম ঠিক আছে এটাও তোমার হইব কারণ এনেও তোমার যদি কয় ঘনমাত্রা এটা বার করতাম তাইলে কি তো তাহলে তোমার ও যে 0.75টা খাটালো মানে একটু ঘুরে রাখি সেম কোয়েকশন বাট দুইভাবে তোমার ম্যাথ কতভাবে তোমার ম্যাথ করা যায় ঠিক আছে তাহলে যেহেতু কি পরিমাণে হয়েছে মানে সোডিয়াম কার্বনের প্রয়োজন তাহলে এটা তোমার ডাব্লিউ যেহেতু বার করতাম তাহলে কি তাহলে একবার লাগবো উপরে থাকবো SMB নিচে 1000 তো এস এর মান হইল 0.75 ইন্টু এম এর মান হইল তোমার 106 বি হইল আয়তন 500 আমি মিলিটার রাখছি লিটারে নিচে না নিচে 1000 ঠিক আছে তো ক্যালকুলেট হই আমার 39.75 গ্রাম ডাব্লিউ 75 গ্রাম ডাব্লিউটা আমি পাইলাম ঠিক আছে 75 গ্রাম ডাব্লিউটা মান পাইলাম মানে অতটুকু আমার সোডিয়াম কার্বনে আমার প্রস্তুত হয়েছে এখন একটা কথা হইল সবত জিনিসটা বুঝলাম এখন ডেসিমুলারে আমার কতটুকু আমার কিতা একটা জিনিস ডেসিমুলার কতটুকু আমি আমার গ্রাম বা কতটুকু আমি আমার এই প্রস্তুত পাইমু ঠিক আছে তো ডেসিমুলার দিয়ে আমি একটা ধরি আর সবসময় মনে রাখবো ডেসিমুলার দ্রবণের সবসময় ডেসিমুলার দ্রবণের এস সবসময় 0.1 মোলার হয় আমি জিনিসটা হই না এটা সবসময় মুখস্থ থাকবে যে ডেসিমুলার যদি হয় ডেসিটা এমসিকিউ লাগেও ইম্পর্টেন্ট আছে এমসিকিউ লাগে যদি ডেসিমুলার যদি হয় তোমার তাহলে তোমার কি এস সবসময় 0.1 মোলার হইব ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে ডেসিমুলার হইলে এখন তো একটা ডেসিমুলারে আমি যদি একটা ম্যাথ করি 500 মিলিলিটার আমার আছে ডেসি হয়েছে যে 500 মিলিলিটার ডেসিমুলার দ্রবণে কত গ্রাম ঠিক আছে কিতা হইছে কত গ্রাম তোমার H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তোমার দ্রবীভূত আছে কত গ্রাম যেহেতু হইছে তাহলে তোমার কিতা অর্থাৎ বুঝিলাও অবশ্যই ডাব্লিউ বার হওয়া লাগবে ওকে ডাব্লিউ বার হওয়া লাগবে তাহলে আমি টার্মটা লিখি তো বি হইল আমার 500 মিলিলিটার আমি লিটারে নিলাম না রাখি দিলাম ঘনমাত্রা এস যেগুলো ডেসিমুলার হইছে যেহেতু অনুকোয়েকশনটা হইছে যেহেতু ডেসিমুলার হইছে যে ডেসিমুলার তো আমরা জানি এস ঘনমাত্রা তো ঘনমাত্রা দেওয়া নাই তো এটা আমরা মুখস্থ ডেসিমুলার মানে ঘনমাত্রা হইব 0.1 মোলার এটা আমরা জানি মানে এটা মুখস্থ করবাই বা এটা জানা থাকবাই যে ডেসিমুলার এটা 0.1 মোলার এবং H2SO4 যে আণবিক ভর হইল তোমার 98 গ্রাম মোল এটা তুমি আণবিক ভর পারো আমি জানি অবশ্যই এককটা লেও গ্রাম মোল পার লিটার মোল ইনভার্স 1 ঠিক আছে তো শেষ তো তাহলে কি তাই ডাব্লিউ মান করতাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু SMB বাই 1000 ঠিক আছে বির মান 500 এম এর মান তোমার 98 এস এর মান 0.1 নিচে 1000 শেষ ক্যালকুলেট হইটা আমার 4.9 গ্রাম সামথিং জিনিসটা আইব ডাব্লিউ ওকে
ওরম ক্যালকুলেশন সুবিধা এরম জিনিসটা আইব। সো এটা গেল মোটামুটি আমি দেখাইলাম যে তোমার কিতা তো কিভাবে পার্সেন্টেজের ক্ষেত্রে এবং পার্সেন্টেজ আসলে তো ডেসিমুলার হয়, তাহলে জিনিসটা তোমার একটু পার্সেন্টেজ চাইলে তোমার ডেসিমুলার হইতো না, ডেসিমুলার তো গণমাত্রা, পার্সেন্টেজ তো তোমার গ্রাম, তো গণমাত্রা জিনিসটা ইউজ হবো কি। তো ডেসিমুলার হইলে তোমার সবসময় মনে হয় 0.1 মুলার জিনিসটা থাকবো। ওকে, তো চলো আমি এখন বইয়ের দিকে আবার ব্যাক করলাম। তো মোটামুটি আমি এই জিনিসটা ওরম ঘুরা ফিরা ম্যাথ তোমার জিনিসটা থাকবো, খুবই ইম্পর্টেন্ট এবং এটা জানা তো দরকার পার্সেন্টেজ কো জিনিসটা ভিডিওর মাধ্যমে। তো মূলাইটি আমি মোটামুটি জানিলাম কিতা আমার এখন মূলাইটির যে শতকরা ওইটা জানিয়েছি। এখন পিপিএম কিতা, পিপিএম এর ফুল নিল পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন। এটা সংখ্যাটা দেখো যেটা মুখস্থ করবায় লেখা যাবে পিপিএম কাকে বলে, এটা দেওয়া থাকবো। বা পিপিএম কি, ধরো পিপিএম হলো পার্টস পার মিলিয়নও দেওয়া আছে। ফুল পিএম বলতে যে কত 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 গ্রাম তখন যদি 1 গ্রাম দ্রব্য থাকে তাকেই তোমার কিতা পিপিএম বলা। মিলিয়ন বলতে কিতা 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তোমার এরকম 10 লক্ষ তোমার 10 টু দি পাওয়ার 6 অতটা তোমার 1 গ্রাম দ্রব্য হয় তারই তোমার কিতা হয় তোমার পিপিএম হয়। যেমন ধরো 10 টু দি পাওয়ার 6 উপরে কিতা থাকবো, ধরো আমি বুঝাই বুঝাই যদি আমি, তাহলে তোমার কিতা দাঁড়ায় ধরো উপরে তোমার হইলো 1, ঠিক আছে, নিচে হইলো 10 টু দি পাওয়ার 6, কি তাহলে আছে উপরে 1 আর নিচে হইলো 10 টু দি পাওয়ার 6, সেম 1 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো তাহলে তোমার কিতা দাঁড়াইছে তো উভয় পক্ষরে আমি 1000 দিয়ে তোমার ভাগ করলাম, ঠিক আছে। ওভারঅল অবরে তোমার কিতা অপশন লেখা আছে 1000 দিয়ে আমি ভাগ করলাম। ভাগ করার পরে যে আমার ক্যালকুলেটর সাফ করে আমার মান পাইলাম 0.001 গ্রাম উপরের, নিচে পাইলাম খাটাউটি হলো নিচে 1000 থাকলো, ঠিক আছে। তো গ্রাম রে আমি কিতা মিলিগ্রাম নিলাম, ঠিক আছে। গ্রাম রে আমি মিলিগ্রামে নিলাম এবং এই নিচের গ্রাম রে আমি কিলোগ্রাম নিলাম। যেমন 1000 দিয়ে দুটারে আবার 1000 দিয়ে ভাগ করা কইটা কি, ঠিক আছে। গ্রাম রে তোমার এমজি নিতে হইলে তোমার তাই 1000 দিয়ে ভাগ করা হবে এবং গ্রাম থেকে কেজি নিতে হইলে কিলোগ্রাম নিতে হইলে তোমার 1000 দিয়ে ভাগ করলো, তাইলে কিতা 1 দ্বারায় উপরে নিচে 1 দ্বারায়, তাইলে আমার এই জিনিসটা এককটা কিতা হয়, যে তুমি এমজি হইছে এবং নিচে কেজি হইছে, তাইলে নিচেটা দাঁড়ায় দাঁড়ায় যে 1 ppm, ঠিক আছে। 1 ppm যেটা আমরা পাইলাম 1 ppm সমান অতটুক 1 মিলিগ্রাম কিলোগ্রাম পার 1 মিলিগ্রাম কিলো পার 1, এই যে এটা হলো ppm। 1 ppm সমান 1 মিলিগ্রাম কিলোগ্রাম পার 1। যেহেতু তোমার এটা ভাগে যেহেতু আছে অবশ্যই ইনভার্স হয়ে গেছে কি, যেমন ppm এটা তোমার একক। জিনিসটা মনে রাখবা এমসিকিউ লাগি ইম্পর্টেন্ট আছে, বারবার কইরা এমসিকিউ লাগি জিনিসটা ইম্পর্টেন্ট আছে। ওকে, তো তাইলে তোমার জিনিসটা মনে রাখবা যে 10 টু দি পাওয়ার ঠিক আছে 10 টু দি পাওয়ার 1 মিলিগ্রাম কিলো জিনিসটা এটা গেল। এখন আমি জিনিসটা ধরো পিপিএম এর সূত্রটা এবং কি পিপিএম কিভাবে জিনিসটা আমরা করবো বা জিনিসটা ফাইন্ড আউট করবো যে জিনিসটা, ঠিক আছে। তো আমি একটা তোমরা জিনিসটা বুঝাই গণমাত্রা অর্থাৎ মূলাইটি দ্বারা কিভাবে আমি পিপিএম জিনিসটা আমি পাইমু। মূলাইটি টু তোমার পিপিএম পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। তো সূত্রটা আমরা নিয়ে এসি ইকুয়াল টু ডাব্লিউ ইনটু 1000, ঠিক আছে, 1000 বাই এম বি। এখন একটা দেখো, এখন তো আমরা জানছি না যে তোমার 10 টু দি পাওয়ার 6 গ্রামে 1 গ্রাম তোমার দ্রবীভূত থাকে, এটা তোমার কিতা হয় পিপিএম হয় 10 টু দি পাওয়ার 6। তাইলে আমার দেখা যায় যে উভয় পক্ষরে আমি এক কাম করি আলাদা হইলাই তোমার কিতা করি এখানে এই এমবি এই 1000 বা এমবি আমি একটা একটু গিয়ে হইলে আমি একটু বাঙ্গিলাই, ধরুন এস এম বি is equal to W into 100, ওকে। এই 100টা আমি ওদিকে নিয়ে গি এবং বিটারে আমি এদিকে নিয়ে গি, এস এম থাকলো উপরে কিন্তু আর নিচে হইলো 1000 is equal to W থাকলো আর এই বিটা গেল গিয়ে ওদিকে। এখন আমি কিতা উভয় পক্ষে আমি 10 টু দি পাওয়ার 6 দ্বারা, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6, কারণ পিপিএম যেহেতু বার করতে আমরা জানি যে পিপিএম কত তোমার কোনো দ্রবণের যে তোমার দেখো তো আমি পিপিএম আমরা জানি যে কোনো দ্রবণের তোমার 10 টু দি পাওয়ার 6 গ্রাম দ্রবণে কিতা দ্রবণে যদি 1 গ্রাম দ্রবীভূত হতে তাহলে তোমার কিতা হয় এটার কিতা হয় পিপিএম পাওয়া, যেটা পার্টস পার মিলিয়ন। তাহলে 10 টু দি পাওয়ার 6 উভয় করে দিলাম, তাহলে উপরে এস এম বাই 1000 ইজ ইকুয়াল টু ডাব্লিউ বি ইন্টু 10 টু দি পাওয়ার 6। ও এই সম্পূর্ণ অংশটায় তোমার পিপিএম হয়। পিপিএম কিভাবে আমি দেখাই, ধরো বইয়ের মধ্যে
কিভাবে তোমার জিনিসটা, কারণ ইনো গীতা দেখো, ইনো হইলো ইনো পিপিএম গীতা, ইনো হইলো তোমার মিলিগ্রাম, ঠিক আছে। এটা মিলিগ্রাম রে তোমার গ্রাম যেহেতু আছে অবশ্যই ডাব্লু, গ্রাম যেটা, ঠিক আছে, গ্রাম যেহেতু আছে অবশ্যই ডাব্লু, এবং লিটার গীতা আয়তন, তো ইসি বুঝছো আয়তন যেহেতু লিটারে আছে, আর যেহেতু 10⁶, ঠিক আছে, 10⁶ ইন্টু আছে, তাই লিটার কিতা হয় পিপিএম হয়, কিতা হয় পিপিএম হয়, কিতা ইসি বুঝছো, তাইলে কিতা হয় এটারে পিপিএম হয়। তো এই অংশটা তো এই অংশটা তোমার পিপিএম, যেটা এটা পিপিএম হয়, তাইলে আমার দ্বারায়, আর এই অংশটা তোমার পিপিএম হয়, এখন ওটা এটা ক্যালকুলেট করো, তো এটা যদি আমি খাটি তাইলে দ্বারা SM ইন্টু 10⁻³ কিতা SM ইজিক্যাল টু PPM, এটা অতএব দ্বারায় আমার পিপিএম দ্বারায় PPM ইজিক্যাল টু SM ইন্টু 10⁻³। এটা হচ্ছে উচ্চ মূলাইটি দ্বারা আমি কিভাবে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পিপিএম আমি পাইলাম, গণমাত্রা এর আণবিক ভর, এটা হচ্ছে গণমাত্রা আণবিক এবং 10⁻³, ঠিক আছে। এখন কথা হইলো যে যদি কোনো কোয়েকশনও যদি এগুলা মানে দেয় না, মানে একটা গুড়া যদি দেয়, যদি ডাব্লুর মান দেয়, আয়তনের মান দেয়, যদি হয় কোনো কিছুটা দেয়া দেয় না হয় পিপিএম কত, তাইলে তোমার কিতা এটা একটু ঘুরে ফিসে দিতে, অ্যাডমিশনের ক্ষেত্রে বিশেষ করে এগুলো একটু ঘুরে ফিসে থাকে, ঠিক আছে। তো মানে একাডেমিক ক্ষেত্রে জিনিসটা হয় না, ইন্টারের ক্ষেত্রে জিনিসটা, বাট অ্যাডমিশনের ক্ষেত্রে এটা ঘুরে দেয়, যেমন এটা হলে পিপিএম ইজিক্যাল টু WB ইন্টু কিতা 10⁶, এটাও লেখা যায় WB বাই 10⁶। ডাব্লু তোমার বস্তুর বরের গ্রাম যেটা, এটা আয়তন লিটারে, আর 10⁶ হইল তোমার পিপিএম এর, যে তোমার 10⁶ এক দ্রব্য যেটা দ্রবীভূত হিসাবে আছে, এটারে তোমার পিপিএম, এটাও লেখা যায়। বাট এটা MCQর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আর এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। আর বিশেষ করে আমার ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহৃত হয়, মূলাইটি থেকে তোমার কিভাবে তোমার পিপিএম জিনিসটা বার হলে। চলো আমি একটা ম্যাথ করি, তো আজকে একটা ম্যাথ করিটা মোটামুটি তোমার মূলাইটির বেসিক জিনিস, যেমন পিপিএম, মূলাইটি থেকে পিপিএম এর যে বেসিক জিনিস, এটা ক্লিয়ার হইব, ম্যাথমেটিক্যাল টার্মটা এই জিনিসটা ক্লিয়ার হইব, ঠিক আছে। তো চলো একটা ম্যাথ করি। তো ধরো দোয়া আছে একটা, মানে পাত্রের মধ্যে দোয়া আছে তোমার 14 গ্রাম কিতা H2SO4, ঠিক আছে, H2SO4, এবং দেওয়া আছে 500 মিলিলিটার, ঠিক আছে, 500 মিলিলিটার দেওয়া আছে। তাইলে আমার যদি হইতে পারে যে নম্বর হইতে পারে যে দ্রবণটির ঘনমাত্রা হতো, ঠিক আছে, দ্রবণটির ঘনমাত্রা হতো, মানে ঘনমাত্রা হতো বা ঘনমাত্রা নির্ণয় করো। আরেকটা হইতে পারে যে কিতা মানে দ্রবণটির কিতা মানে ঘনমাত্রার পিপিএম কত, ঠিক আছে, পিপিএম এককে প্রকাশ করো, কিতা পিপিএম এককে প্রকাশ করো, ওকে, পিপিএম প্রকাশ করো। তো চলো আমি জিনিসটা লিখিলাই। তো নম্বরে ধরো আমি সিম্পল ঘনমাত্রা হতে একবার ইজি, ও সূত্র S ইজিক্যাল টু W ইন্টু 1000, ঠিক আছে, 1000 বাই MB, আর এটা দিয়া তোমার যেহেতু হয়েছে ঘনমাত্রা, তো সিম্পল সব টার্মটা লিখিলাই। W এখানে হইলো তোমার 14 গ্রাম, আর এখানে M হইলো তোমার H2SO4 এর হইলো তোমার আণবিক হলো 98 গ্রাম মূল ইনভার্স 1। তো আর আয়তন হইলো তোমার 500 মিলিলিটার, আমি নিটাই নিলাম না, রাখি দিলাম, ঠিক আছে। তো চলো গণমাত্রা তো ক্যালকুলেশন কইরা আমার আমি বইরা না ডাইরেক্ট আমি মান লিখিলাই, তুমি বইতে পারবা, মান হইলো 0.29, ঠিক আছে, 0.29 মোলার, শেষ পাইলাম এস এর মান, মানে এটা গণমাত্রার মান পাইলাম। এখন গ নম্বরের জিনিসটা কিতা হয়েছে যে পিপিএম এককে নিতাম, কিতা পিপিএম এককে পার্টস পার মিলিয়নে নিতাম। ওদের সূত্র যেহেতু এস এর মান আমি জানি এস এর মান আমার জানা আছে, আণবিক ভর এম এর মান হইলো আমার 98, এটা জানি, ঠিক আছে। তো সূত্রটা হইলো কিতা পিপিএম এককে আমি যদি নেই, তাহলে সূত্রটা হইলো যে গণমাত্রা হইব আমার বা এস হইব তোমার এর গণমাত্রা এদিকে, এখানে তোমার এস না দিয়া এটা পিপিএম এর গণমাত্রা দিতে পারি, ঠিক আছে। এটা তো তোমার এই দ্রবণের গণমাত্রা এস, যেটা এটা হলো পিপিএম এর যেটা গণমাত্রা আমরা মূলাইটের দিকে পাইছি, এটা পিপিএম এর, ঠিক আছে, পিপিএম এর। তো গণমাত্রা লিখতে পারি SM ইন্টু 10⁻³ কিতা SM ইন্টু 10⁻³। তো এস এর মান 0.29 আমরা উদ্দীপক বা গণম থেকে পাইছি। এম হলো আণবিক ভর 98 আর ইন্টু 10⁻³ পিপিএম, শেষ কিতা পিপিএম, কিতা পিপিএম, ঠিক আছে। লাস্টে এক পিপিএম জিনিস লাগবে, অত ক্যালকুলেট কইরা আমার 28.420 পিপিএম, শেষ কিতা গণমাত্রা আমি পাইলাম, গণমাত্রা, ঠিক আছে 28420, ঠিক আছে। এটা হইলো তোমার পিপিএম এককে তোমার এটা কনভার্ট করা। আর পিপিএম এককের একক হইলো তোমার মিলিগ্রাম,
কিলোগ্রাম ইনভার্স 1। ঠিক আছে, এটা এমসিকিউর ক্ষেত্রে তোমার এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হলো তোমার মোটামুটি ম্যাথমেটিক্যাল জিনিসটা। আমি ঠিক একভাবে তোমার এই জিনিসটা তোমার থাকবো। এবং মিশ্রণের ক্ষেত্রে হইব, মিশ্রণের ক্ষেত্রে অবশ্যই আয়তনটা অবশ্যই তোমার যোগ বি ইজিক্যাল টু তোমার B1 প্লাস B2 অবশ্যই যোগ হবে। যদি যে কোনো দ্রবণ পাত্রের একটা যদি হয় তাহলে অবশ্যই এটা আলাদা একটা জিনিসটা বার হইব আয়তন নাকি। তো ঠিক আছে, মোটামুটি আজকের লাগে মোটামুটি জিনিসটা একটা মোলারিটি এবং পিপিএম এর মোটামুটি জিনিস শেষ। ম্যাথমেটিক্যাল আমি বারবার কইলাম যে যতটুকু গণমাত্রা মোলারিটি আছে, ডেসিমোলারও আছে এবং পিপিএম আছে, সবটি তুমি বোর্ডর ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল, এই থিওরিটিক্যাল প্রচুর আছে। তোমার আমাদের ট্রাইটেশন আর যারা জানেন ট্রাইটেশন আর থিওরিটিক্যাল যে বিষয় আছে, যে গণমাত্রা যে মোলার মানে খো মোলারিটি গীতা, পিপিএম কাকে বলে, খো আর খো, এগুলো সম্পূর্ণ তুমি এটা থিওরিটিক্যাল পড়বাই। ঠিক আছে, আজকের লাগে অতটুকুই, টাটা।